স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল রুবিনা। স্কুলের সব ছেলেরা তাকে দিদি বলে ডাকতো, কারণ সে ছিল সিনিয়র ছাত্রী। সেই ছেলেদের মধ্যে একজন ছিল অশ্বিন। অশ্বিনও সবার মতো রুবিনাকে দিদি বলতো, কিন্তু মন থেকে নয়। একদিন মা বললেন, বাবা, পথে ললিতা আন্টির বাড়িতে কিছু জিনিস দিয়ে আসিস। ললিতা আন্টি নামটা শুনেই অশ্বিন একটু চমকে উঠল। সে তৎক্ষণাৎ বলল, না মা, আমি নিজেই দিয়ে আসি। কারণ সে জানতো ললিতা আন্টির মেয়ে রুবিনা ওখানেই থাকবে। রুবিনা জিনিসটা নিতে এসে বলল, চিপস খাবে? অশ্বিন বলল, হ্যাঁ। চিপস নিতে নিতে তার চোখ রুবিনার উপর থেকে সরছিল না। সে হারিয়ে গিয়েছিল রুবিনার চোখে হাসিতে। যাওয়ার সময় হঠাৎ রুবিনা অশ্বিন বলে ডাক দিল। সেই রাতে ঠান্ডা হাওয়ায় তারা প্রথমবার দিদি আর ভাই নয়, শুধু রুবিনা আর অশ্বিন হয়ে কথা বলছিল। তারপর তারা প্রেমে পড়ে যায়। তাদের ভালোবাসা ধীরে ধীরে গভীর হতে থাকে। একদিন অশ্বিনের বাড়ির পাশে মন্দিরে পূজা হচ্ছিল। মা বললেন, বাবা, এই প্রসাদটা রুবিনার বাড়িতে দিয়ে এসো। মনটা খুশিতে ভরে গেল তার। কিন্তু সেখানে গিয়ে সে এমন কিছু দেখলো যা দেখে তার স্বপ্ন মুহূর্তে ভেঙে গেল। সে কিছু না বলে ফিরে এলো। সে রাতে কিছুই বলেনি, শুধু চুপচাপ কেঁদেছিল। পরের দিন স্কুলে পিকনিক ছিল, সবাই আনন্দে মেতেছিল, কিন্তু অশ্বিন চুপচাপ এক কোণে বসে রইল। তারপর থেকে তার ভালোবাসার উপর বিশ্বাসটাই হারিয়ে যায়। অনেক বছর পর এক বন্ধুর বিয়েতে সে যায়। সেখানে তার দেখা হয় মীরা নামের এক মেয়ের সঙ্গে, যে তাকে দেখে মিষ্টি করে হাসে ও হাত নাড়ে। মীরা আগে থেকে অশ্বিনকে চিনত। একদিন নদীর ধারে বসে মীরা অশ্বিনকে প্রপোজ করে। অশ্বিনের মনে তখন রুবিনার প্রতারণার কথা ভেসে আসে, কিন্তু একটু ভেবে সে রাজি হয়। তাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল। একদিন ফ্লাইটে ফেরার পথে মীরা অশ্বিনকে বোঝানোর চেষ্টা করে, সরি, প্লিজ মানো না। অশ্বিন অবশেষে মেনে নেয়। অশ্বিন মীরাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? মীরা তাকে চুমু দিয়ে বলল, হ্যাঁ, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। অশ্বিন খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। কিন্তু কিছুদিন পর মীরা লক্ষ্য করে অশ্বিন আগের মতো নেই। সে এখন সিনেমার পরিচালক হয়েছে। এদিকে মীরার মামা তাদের বাড়ি থেকে মীরা আর তার মাকে বের করে দেয়। মীরা তখন খুব বিপদে। অশ্বিনকে একের পর এক কল করে, কিন্তু অশ্বিন গুরুত্ব দেয় না। 2 দিন পর অশ্বিন মীরাকে দেখা করতে ডাকে। মীরা যায়, কিন্তু দেখে অশ্বিনের আচরণ খুব ঠান্ডা। সে বলে, আমি বিপদে ছিলাম আর তোমার কাছে সেটা মজাক ছিল। একথা শুনে অশ্বিন রেগে গিয়ে খারাপ কথা বলে, এমনকি হাতও তুলে। তখন মীরা বুঝে যায় অশ্বিনও তার মামার মতো রাগী আর স্বার্থপর। পরে অশ্বিন তার শহরে গিয়ে সব বোঝাতে চায়, কিন্তু মীরা বলে, আমি এখন অন্য কাউকে ভালোবাসি এবং তাকে বিয়ে করব। অশ্বিনের হৃদয় ভেঙে যায়। মীরা তাকে বাড়িতে চায়ের জন্য ডাকে। গোপাল বলে, চায়ে আদা দেব? মীরা বললে, অশ্বিনের চায়ে আদা দিও, ও আদা দিয়ে চা পছন্দ করে। একথা শুনে অশ্বিন অবাক হয়। এত বছর পরও মীরা তার পছন্দ মনে রেখেছে। 2 দিন পর মীরার জন্মদিনে সে তার প্রেমিকের সঙ্গে ব্রেকআপ করে। বন্ধুকে ফোন করে বলে, আমার মুখে কি লেখা আছে ইউজ মি? সবাই আমাকে ব্যবহার করতে চায়। পরে জানা যায় গোপাল মীরাকে ভালোবাসেনি, শুধু ইউএস ভিসা পাওয়ার জন্য নাটক করেছিল। অন্যদিকে অশ্বিন শুটিংয়ে ব্যস্ত থাকতেই মীরার কাজিন ফোন করে জানায়, তোমার গাড়িতে বাড়ির চাবি আছে আর মীরার মা ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছেন, দয়া করে গিয়ে দেখো। অশ্বিন সব কাজ ফেলে তাড়াতাড়ি ছুটে যায়। শুটিংয়ে তখন বোমা বিস্ফোরণের দৃশ্য হচ্ছিল। মীরা দৌড়ে আসে অশ্বিনের দিকে। অশ্বিন তাকিয়ে দেখে এবং তাকে বাঁচাতে দৌড় দেয়, কিন্তু তখনই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং তাদের গল্প থেমে যায় সেই মুহূর্তেই।